আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে, যেখানে একজন গুলিবিদ্ধ যুবকের মরদেহ আনা হয়েছে। কক্সবাজার যে বিমানবন্দর রয়েছে, বিমানবন্দরের পারে সমিতি পাড়া থেকে আনা হয়েছে। আমরা একটু আগে খবর নিয়ে দেখেছি, এলাকাবাসী আমাদেরকে যে তথ্যটি জানিয়েছেন সেটা হচ্ছে বিমান বাহিনীর সাথে এলাকাবাসীর সংঘর্ষের জের ধরে বিমান বাহিনীর পক্ষ থেকে গুলিবর্ষণ করা হয়েছে এবং এতে গুলিবিদ্ধ হয়ে একজনের প্রাণ হারিয়েছেন। এবং কক্সবাজার সদর হাসপাতালে এখনও গুলিবিদ্ধ হয়ে আমরা 6 জন যুবককে চিকিৎসাধীন থাকার তথ্য আমরা দেখতে পেয়েছি। আমরা যদি আপনাদেরকে আশেপাশে একটু দেখাই, এখানে প্রচুর এলাকার মানুষজন এসেছেন, যারা এখানে আত্মীয় স্বজন এসেছেন এই ঘটনার। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন সেটা হচ্ছে বিমান বন্দরকে আধুনিক মানের করতে গিয়ে, সম্প্রসারণ করতে গিয়ে যে জমি অধিগ্রহণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটির সাথে এলাকাবাসীর একটা বিরোধ চলেছিল উচ্ছেদ নিয়ে। এই বিরোধের জের চলে আজকে সকালে জাহেদ নামে একজনের সাথে বিমান বাহিনীর সদস্যরা তর্কে জড়াইছিলেন এবং ওই তর্কের জের ধরে মূলত এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও এর মধ্যে আইএসপিআরের পক্ষ থেকে একটা বিবৃতি আমাদের হাতে এসেছে। আইএসপিআরের পক্ষ থেকে দাবি করা হয়েছে বিমান বাহিনীর ঘাঁটিতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। যদিও তাই আইএসপিআরের এই বিবৃতিতে যদিও নিহতের বিষয়টি কোনো পরিষ্কার করা হয়নি, তবে আমরা কক্সবাজারের জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে সংঘর্ষ কী কারণে হয়েছেন ঘটনার সূত্রপাত তিনি নিশ্চিত করতে পারেননি। একই সঙ্গে এখানে যারা ভুক্তভোগী রয়েছেন, তারা এলাকার সমিতি পাড়ার অনেক লোকজন রয়েছেন, তারা সকলেই বলেছেন তারা বিমান বাহিনীর যে লোকজন সকালে জাহেদ নামে একজন যুবককে আটকানোর জের ধরে, তুলে নেওয়ার জের ধরে মূলত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এবং এখানে বিমান বাহিনীর পক্ষ থেকে গুলি বর্ষণ করার পরে শিহাব কবির নাহিদ নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছে। আমরা যদি চাই একটু আত্মীয় স্বজনের সাথে কথা বলবো, তারা আসলে কি বলেছে, ঘটনাটা কি, সেটা আমরা একটু জানতে চাইবো। আপা কি হয়েছিল একটু যদি বলেন, আপনার ছেলে? আমি তো জানি না, আমি দূর জানি বিমান বাহিনীর লোকেরা আমার ছেলের মাথায় গুলি মারছে। আমি এখানে দেখছি পুরো মাথা ব্যান্ডেজ করা, ও মুখটা ধরে রাখছে সাদা কাপড় দিয়ে। আমি দূর দেখছি, আর জানি না। আমি মূলত উনি হচ্ছেন নিহত, উনি হচ্ছে মূলত নিহতের মা। এখন অনেক আত্মীয় স্বজন যারা রয়েছেন বিমানবন্দর এলাকার আশেপাশে, এবং আমরা যেটুকু জানি, আমরা বিমানবন্দরের যে ঘটনা ওখানে যেতে চেষ্টা করেছিলাম, নিরাপত্তার কাটিয়ে ওখানে আপাতত কাছাকাছি কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ওখানে যদি আবার আমাদের প্রবেশ করতে দেওয়া হয়, আমরা বিস্তারিত তথ্য আবার আপনাদেরকে জানাতে পারবো।